মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ওম্মে সালমা। লেসন 2 এর মাধ্যমে আমরা আজকে জানব সেভ এ ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করতে হয় বা সংরক্ষণ করতে হয়। ওপেন সেভড ডকুমেন্ট, কিভাবে একটা সংরক্ষিত ডকুমেন্টকে খুলতে হয়। ক্লোজ ওপেনড ডকুমেন্ট, একটা খোলা ডকুমেন্টকে কিভাবে বন্ধ করতে হয় সেটা আমরা দেখব। সেই সাথে দেখব কিভাবে ক্রিয়েট আ নিউ ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় এটা দেখব। সিলেক্ট টেক্সট, ডকুমেন্টে নির্দিষ্ট কিছু লেখা কিভাবে সিলেক্ট বা নির্বাচন করতে হয় সেই বিষয়টা জানব। সেই সাথে জানব স্পেলিং চেক, ডকুমেন্টের মধ্যে কোনো বানান ভুল আছে কিনা সেটা চেক করা দেখব। আনডু অ্যান্ড রিডো কমান্ডের ব্যবহার দেখব এবং সবার শেষে প্রোগ্রাম থেকে কিভাবে এক্সিট হতে হয় সেই ফাংশনটা দেখব। আমরা এখন দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ডকুমেন্ট ফাইল সেভ করতে হয়। তার জন্য আমরা যে কাজটা করব, সাধারণত ডকুমেন্টে গুরুত্বপূর্ণ কোনো তথ্য টাইপ করার পর তা পরবর্তী কোনো প্রয়োজন সাধনের জন্য সংরক্ষণ করার দরকার হয়। মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্ট সংরক্ষণের জন্য উপরের বাম পাশের ফাইলে ক্লিক করুন, মেনু থেকে সেভে ক্লিক করুন। কম্পিউটারের হার্ড ডিস্কের লোকেশন নির্দেশনের জন্য একটি উইন্ডোজ আসবে। এখানে ব্রাউজ বাটনে ক্লিক করুন। ডকুমেন্ট সংরক্ষণের যাবতীয় তথ্য প্রদান করার জন্য একটি উইন্ডো প্রদর্শিত হবে। এই উইন্ডো নিচের দিকে এসে ফাইল নেম বক্সে ক্লিক করে একটি যে কোনো নাম লিখতে হবে, যেমন মাই ডকুমেন্ট নেম, এবং ঠিক তার ডান পাশে সেভ বাটনে ক্লিক করব। ডকুমেন্টটি আপনার প্রদত্ত নামে কম্পিউটারের হার্ড ডিস্কে সংরক্ষিত হবে। এখন আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্ট ওপেন করতে হয় বা খুলতে হয়। কম্পিউটারের হার্ড ডিস্কে সংরক্ষিত ফাইল বা ডকুমেন্টকে পুনরায় কাজ করার জন্য খুলতে ওপেন কমান্ড ব্যবহার করা হয়। ফাইল মেনুতে গিয়ে আমরা ওপেনে ক্লিক করব। প্রদর্শিত উইন্ডোজ থেকে কম্পিউটারে কমান্ডে ক্লিক করে ব্রাউজ বাটনে ক্লিক করব। কম্পিউটারে সংরক্ষিত ফাইল সমূহের তালিকা সহ একটি বক্স প্রদর্শিত হবে। এখান থেকে আপনি যে ফাইলটি খুলতে চান তা নির্বাচন করুন এবং নিচে ডান পাশে ওপেন বাটনে ক্লিক করুন। ডকুমেন্ট খোলার পরে তাতে নতুন করে যে কোনো তথ্য লেখা যাবে, তবে কাজ শেষে নতুন লিখিত তথ্য সংরক্ষণের জন্য অবশ্যই পুনরায় সেভ কমান্ডে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে নতুন করে কোনো নাম দিতে হবে না। এখন আমরা দেখব কিভাবে একটা ডকুমেন্ট ক্লোজ করতে হয়, ডকুমেন্ট কিভাবে বন্ধ করতে হয়। নতুন অথবা সংরক্ষিত যে কোনো ডকুমেন্ট বা ফাইল বন্ধ করতে ফাইলে ক্লিক করে মেনু থেকে ক্লোজ কমান্ডে ক্লিক করুন। কোনো বার্তা প্রদর্শিত হলে সেই ক্ষেত্রে ফাইলের সর্বশেষে লিখিত তথ্য সংরক্ষণের প্রয়োজন হলে সেভ বাটনে ক্লিক করুন, আর প্রয়োজন না হলে ডোন্ট সেভ বাটনে ক্লিক করুন, অথবা বার্তাটি বাতিল করতে ক্যান্সেল বাটনে ক্লিক করুন। আমরা এখন দেখব কিভাবে একটি নতুন ফাইল তৈরি করতে হয়। সংরক্ষিত ফাইল বা ডকুমেন্ট বন্ধ করে নতুন কোনো ফাইল তৈরি করতে ফাইল মেনু থেকে নিউ কমান্ডে ক্লিক করব। একটি উইন্ডো প্রদর্শিত হয়েছে, তাতে উপরের বাম পাশে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, অথবা ক্রিয়েট কমান্ড নির্বাচন করে নিচে ডান পাশের ক্রিয়েট বাটনে ক্লিক করব। সাদা একটি পৃষ্ঠা সহ নতুন একটি ফাইল বা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব
কিভাবে পুরো মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে হয়, অর্থাৎ এক্সিট কমান্ডের ব্যবহার দেখব। সাধারণত ক্লোজ কমান্ডের সাহায্যে কোনো ডকুমেন্ট বা ফাইল বন্ধ করা হয়। ফাইল বন্ধ করার পরেও মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু থাকে। এমত অবস্থায় মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে, অর্থাৎ প্রোগ্রাম বন্ধ করতে মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোর সর্বডানে উপরে ক্রস বাটনে ক্লিক করব। কোনো বার্তা প্রদর্শিত হলে প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করব। আমরা এখন দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সিলেক্ট কমান্ড ব্যবহার করতে হয়। সিলেক্ট বা নির্বাচন করা, নির্দিষ্ট কোনো লেখার উপর কোনো নির্দিষ্ট কাজ প্রয়োগ করতে লেখাকে সিলেক্ট বা নির্বাচন করার প্রয়োজন পড়ে। ডকুমেন্টের কোনো শব্দ, লাইন বা প্যারা সিলেক্ট করতে শব্দ বা লাইনের শুরুতে কার্সর রেখে শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি চাপতে হবে। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো সিলেক্ট বা নির্বাচিত হচ্ছে। সেই সাথে নির্বাচিত লেখা উপর রঙে ছাপ প্রদর্শিত হচ্ছে। ঠিক এইভাবে চেপে ধরে যদি আমরা নিচের দিকে এরোকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি পুরো লাইনগুলো সিলেক্ট হচ্ছে। এইভাবে অ্যারোকির সাহায্যে, অর্থাৎ শিফট কি চেপে ধরে অ্যারোকের সাহায্যে আমরা উপরে, বামে, ডানে সিলেক্ট অংশ আমাদের ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারব। এছাড়াও আমরা চাইলে আমাদের মাউস পয়েন্টার দ্বারাও লেখা নির্বাচন করতে পারবো। সেই ক্ষেত্রে লেখার শুরুতে মাউস পয়েন্টার রেখে মাউস পয়েন্টার চেপে ধরে ডান দিকে মাউসটিকে মুভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট হচ্ছে। এইভাবে মাউস পয়েন্টার চেপে ধরে, একইভাবে মাউস পয়েন্টার চেপে ধরে আমরা আমাদের ইচ্ছে মতো অংশ সিলেক্ট করতে পারছি। অর্থাৎ আমরা যেদিকেই নিয়ে যাচ্ছি, যেদিকেই ঘোরাচ্ছি আমাদের মাউস পয়েন্টার, সেভাবে সিলেক্ট হচ্ছে। ব্যাস, এইভাবেই আমরা অল্প সময় মাউস পয়েন্টারের সাহায্যে লেখা সিলেক্ট করতে পারব। এখন আমরা দেখব স্পেলিং বা বানান কিভাবে চেক করতে হয়। আমরা যখন কোনো একটি ডকুমেন্টে লেখালেখি করি, তখন অনেকগুলো বানানই ভুল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের বানানগুলো চেক করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে লিখিত ইংরেজি শব্দের ডিকশনারি অনুযায়ী বানান চেক করা যায়। সাধারণত কোনো শব্দের বানান ভুল লিখলে সেই শব্দের নিচে লাল দাগ প্রদর্শিত হয়। যেমন আমি লিখছি অ্যাপল, APLA। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি এর নিচে একটি লাল দাগ প্রদর্শিত হয়েছে, কারণ হচ্ছে শব্দটি ভুল হয়েছে। এখন আমরা যদি এই শব্দটি সঠিক করে লিখি, অর্থাৎ অ্যাপল, ব্যাস, সেখান থেকে লাল দাগটি সরে গেছে, অর্থাৎ এই শব্দটি সঠিক শব্দ। ঠিক একইভাবে আমরা আমাদের অনেক বানান যদি ভুল থাকে সেগুলোকেও ঠিক করতে পারি। যেমন আমি এখানে লিখব স্যাম্পল, তো দেখতে পাচ্ছি এর নিচে একটি লাল দাগ প্রদর্শিত হয়েছে। এর মানে হচ্ছে এই বানানটি ভুল। এখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে ডিকশনারি আছে, সেই ডিকশনারি অনুযায়ী এই বানানটাকে সঠিক করতে পারবো। সেটা কিভাবে? আমরা ভুল বানানের উপর কার্সর রেখে রাইট ক্লিক করব। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা উইন্ডো ওপেন হয়েছে, যার মধ্যে অনেকগুলো শব্দ স্যাম্পল হিসেবে দেওয়া আছে, অর্থাৎ এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের সঠিক শব্দটাকে নির্বাচন করতে হবে, আমি কোন শব্দটা চাচ্ছি। সো দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল আছে, সিম্পল আছে। এই যে আমরা আমাদের সঠিক শব্দটি নিয়ে ফেলি।
এইভাবে আমরা চাইলে আমাদের যে ওয়ার্ডের ডিকশনারি আছে সেই ডিকশনারিতে নতুন কোনো শব্দ যোগ করতে পারবো। যেমন আমি যদি লিখি একটি শব্দ লাইক রাহনামা, ওকে, এই শব্দটা অলরেডি ডিকশনারিতে যোগ করা আছে। যদি লিখি রাহনুমা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই শব্দটির নিচে একটি লাল দাগ প্রদর্শিত হয়েছে। তার মানে এটা হচ্ছে ভুল একটা শব্দ, কিংবা এই শব্দটা ডিকশনারিতে অ্যাড করা নাই। আমরা যখন কোনো নতুন শব্দ চাইবো আমাদের ডিকশনারিতে অ্যাড করতে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, নতুন শব্দের মধ্যে কার্সর রেখে রাইট ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু ডিকশনারি, এখানে ক্লিক করব। ব্যাস, শব্দটি আমাদের ডিকশনারির মধ্যে অ্যাড হয়ে গেল। এখন এই শব্দটি আর ভুল দেখাচ্ছে না। ঠিক এভাবেই আমরা আমাদের ডকুমেন্ট থেকে আমাদের যে বানানগুলো আছে সেগুলো ভুলগুলোকে খুঁজে বের করতে পারবো এবং সেগুলোকে আবার শুদ্ধ করে লিখতে পারবো। আমরা এখন জানবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আন্ডু কমান্ডটি ব্যবহার করতে হয়। আন্ডু এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। সাধারণত আমাদের বাস্তব জীবনে কোনো কাজ করার পর তা থেকে অতীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করার পর তা বাতিল করতে চাইলে বা বাতিলকৃত কোনো কিছু ফিরে পেতে চাইলে আন্ডু এর সাহায্যে তা করা যায়। কোনো কাজ করার পর তা যদি আমাদের কাছে ভুল বলে চিহ্নিত হয়, তখন পূর্ব অবস্থায় ফিরে যেতে কুইক অ্যাক্সেস টুলবার, এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে এই যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে আন্ডু। এই আন্ডু চিহ্নের মাধ্যমে আমরা পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবো। যেমন কিছুক্ষণ আগে, যেমন আমরা লিখি এখানে সালমা, ওকে, সো আমরা যাচ্ছি সালমা লেখার আগে আমরা নতুন যে কাজটা করলাম, এই কাজটার আগে আমরা যা করেছিলাম সেখানে ফিরে যাব। তাহলে কি করতে হবে? এই যে কুইক অ্যাক্সেস টুলবার আছে সেখান থেকে যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করব। ব্যাস, আমরা আমাদের আগের অবস্থায় ফিরে গিয়েছি। এইভাবে আমরা আন্ডুর মাধ্যমে ব্যাকে যেতে পারি। যেমন এই স্পেলিংটা তখন ভুল ছিল, যখন আমরা ডিকশনারিতে অ্যাড করিনি সেটা শো করছে। এইভাবে আমরা আমাদের অতীতে ফিরে যেতে পারি, অর্থাৎ আমাদের কাজের পূর্ব অবস্থায় ফিরে যেতে পারি। এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে রিডু কমান্ড ব্যবহার করতে হয়। রিডু অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, অর্থাৎ কোনো কাজকে আন্ডু দ্বারা বাতিল করা বা ফিরে আনা, বা পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার পর সাথে সাথে সংশ্লিষ্ট কাজটি পুনরাবৃত্তি করতে রিডু কমান্ড ব্যবহার করা হয়। তার জন্য প্রথমে কোনো কাজ করে তা আন্ডু দ্বারা বাতিল করুন, অতঃপর এই যে কুইক অ্যাক্সেস টুলবার আছে সেখান থেকে রিডু দিয়ে আমরা আমাদের কাজটা পুনরায় ফিরে পেতে পারি। যেটা আন্ডু দিয়ে বাতিল করেছিলাম, অর্থাৎ আগের অবস্থায় ফিরে গিয়েছিলাম, ঠিক ওই কাজটা ফিরে পেতে আমরা রিডু কমান্ড ইউজ করব। সেক্ষেত্রে রিডুতে ক্লিক করলে এখন আমরা আমাদের পূর্ব অবস্থায় ফিরে আসবো, অর্থাৎ সর্বশেষ যে কাজটা করেছি সেই কাজে আমরা চলে এসেছি।